হরে কৃষ্ণ, নমস্কার, আদাব। আমার প্রিয় দাদা ভাই, দিদি ভাই, ভাই বোনেরা সবাই কেমন আছেন? তো আজকে চলে আসলাম বারুদি লোকনাথ বাবার আশ্রমে সবার সাথে। যাই হোক, এই তো চলে আসছি। আমার মেসোতো বোন আর হচ্ছে ভাগিনা বউ এসেছে, ওদের সাথে ওরা নিয়ে আসছে আমাকে। তো এই তো ভাগিনার মানুষই ছিল, আর এই যে সাথে আসছে দুইটা কিউটি কিউটি নাতনি। তো সবার সাথে এই তো যাচ্ছে, আর এখানে সবাই গাড়ি থামিয়ে রাখে। তো এই তো আমাকে এখন চন্দন পরিয়ে দিল। আর এই দাদাটা বলতেছে আমার এখান থেকে আগরবাতি নিয়ে যান। তো ওনার কাছ থেকে আগরবাতি মোমবাতি কিনে নিয়ে আসলাম, আর পাশেই কত সন্দেশ মিষ্টির দোকান। তো যাই হোক, তো এগুলার সন্দেশ এত একটা ভালো না। এটা হচ্ছে মন্দিরের গেট, বাবার মন্দিরের। তো গেটের সাথে একটা দোকান আছে, ওই দোকানটার সন্দেশগুলো 600 টাকা কেজি। তো ওই সন্দেশটাই ভালো, তা আমি ওখান থেকেই নিয়েছি। যাই হোক, আর ভিতরেও মন্দিরের ভিতরেও সন্দেশ মিষ্টির দোকান আছে, তো ওখান থেকেও ওটাও ভালো। তো এই দুইটা দোকানই বেশি একটা ভালো, মানে সন্দেশের ভিতরে একটা সন্দেশের গ্রান কয়, আরগুলো সব চিনি মিশানো। যাই হোক, তারপরে এই তো চলে আসলাম বাবার মন্দিরে, এসে দেখি গেট বন্ধ। তারপরে এই যে বাবার সমাধি স্থান দেখতে আসলাম, এখানে বাবাকে রেখেছে। তো তারপরে এই তো এখানে দেখেন কবুতরগুলো কত সুন্দর, সবাই খাবার দিচ্ছে আর এসে উড়ে উড়ে এসে চলে মানে খেয়ে যাচ্ছে। যাই হোক, তো আসলে এই দৃশ্যটা আসলে অনেক ভালো লাগে। তো মন্দিরটা বন্ধ থাকার কারণে আমি এই কবুতর দেখতে আসছি, আমার তো ভীষণ ভালো লাগতেছিল, মনে হচ্ছিল আমিও খাওয়াই এইভাবে। তো সবাই হাত পেতে রাখছে আর কবুতরগুলো উড়ে উড়ে এসে খেয়ে যাচ্ছে। তো এই দৃশ্যটা আসলে আমার অসাধারণ লাগছে, ভীষণ ভালো লেগেছে। যাই হোক, তো সবাই আসবেন এখানে, এসে দেখবেন যে কত ভালো লাগে। তো আমার তো এসে আর এখান থেকে মানে যেতে ইচ্ছে করতেছিল না, তারপরও কি করব। যাই হোক, তারপরে এই যে আমার নাতনি কবুতর দেখে একদম মানে খুশি হয়ে গেছে, মানে ও ধরবে, কবুতরকে খাওয়াবে, আবার কবুতরকে ডাকতেছে। তো তার যাই হোক, তারপরে আমি এই যে কবুতরকে খাওয়াচ্ছিলাম। তো সব কবুতরগুলো উড়ে উড়ে আসছিল আমার কাছে। তো তারপরে আমি মানে হাতে ধরে রাখছি, দেখি কোনো কবুতর খায় কি না। পরে একটা সাদা কবুতর খেয়ে গেল, তো আমার ভীষণ ভালো লেগেছে। আর একটা ছেলে এসে মানে উড়িয়ে দিল কবুতরগুলোকে। যাই হোক, তারপরে এই যে চলে আসছি, এখন বাল্যভোগ হবে, সবার সাথে শেয়ার করবো বাল্যভোগ। দেখতে থাকেন ভিডিওটা। প্রতিমা দাঁড়াও না, দাঁড়াও, ফোর ধরো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাই না। দিদি চন্দ্রমিত লইছ? দিবে না? আসো আসো।
আমি কই বাবার লোকনাথ কেমন লোক রাগ করছি নাকি? রাগ করে নাই, রাগ করে নাই। আরেকটা ধরে দিই, ওইটা ধরে দিই। আসো। 2 টাকা না দেখলাম। এগুলো তো খুচরা করলে 100 টাকা। এটা তো পছন্দ খুচরা টাকা। 100 টাকা তাহলে খুচরা দিন। ঠাকুর মশাই হাতে দাও। আমি 10 টাকা। এই দিব রাখ রাখ। ঠাকুর মশাই হাতে কাছে দিই বলে একটু খুচরা দেয়। 200 টাকা। 100 টাকা রাখিয়ে নি, খুচরা টাকা লাও। 10 টাকা নোট লাও। আমার আর দোকানে যাওয়া হইলো না। মেম্বার চলে আসতেছে আজকে। নাই মনে তো আনিছি। হ্যাঁ? খাবার। এই তো সকালের বাল্যভোগের পূজা শেষ করে চলে আসলাম। আর আজকে অনেক ভিড় ছিল, শুক্রবার, তারপরেও ভিড় ছিল। অন্য দিন নাকি আরও ভিড় হয়। যাই হোক, বাবার সমাধিস্থানে চলে আসলাম। এখানেও আগরবাতি মোমবাতি জ্বালালাম। তারপরে সবাই মিলে যে খেতে চলে আসলাম। আর খাওয়ার নিয়মটা এখন অন্যরকম করেছে। আগে সবাই মানে বালতি ভরে ভরে খাবার কিনে নিয়ে যেত সবার জন্য, আর এখন টোকেন দিতে হয়, মানে টোকেন কিনতে হয়। তো মানে 6 জন মানুষ থাকলে 6 জনের জন্য 6টা টোকেন কিনতে হবে। তো আমরা মানুষ ছিলাম 4 জন, 4টা টোকেন নিয়েছে। যাই হোক, তো তারপরে যে সবাই মিলে সিরিয়াল ধরে খাবার নিচ্ছে, ভালোই লাগতেছিল এই মানে সিস্টেমটা। যাই হোক, তো যে যতখানি খেতে পারবেন ততখানি দিবে, এখানে সমস্যা নাই। তো প্রথম দিক দিয়ে অল্প করে নিয়ে তারপরে লাগলে আরও নিতে পারবেন খাবার। তো খাবারটা এত মজা হয়েছে কি বলবো, ঢাকা থেকে না খেয়ে গেছি উপাস করে। তারপরে পূজা করে এই যে খাচ্ছি খাবারটা। আর এখানে সবই তেল মশলা ছাড়া, সিদ্ধ আলু সিদ্ধ, মুগ ডাল সিদ্ধ, ভাত। আর কি যে মজা হয়েছে প্রসাদটা, প্রসাদ দেখেই মনে হয় এত মজা হয়েছে। বাসায় যদি এইভাবে আপনি তেল মশলা ছাড়া রান্না করেন এত ভালো লাগবে না। তো কি বলবো, এটা খেয়ে আমরা আবার প্রসাদ নিয়েছি, আবার নিয়ে খেয়েছি। তো আমি, দিদি আর ভাগিনা বউ সবাই মিলে অনেক মজা করে প্রসাদটা খেয়ে, এই তো দেখেন কাঁচামরিচ দিয়ে খেয়ে তারপরে এই যে চলে আসলাম। আবার এই যে আমার ভাগিনা একটা রুম বুক করেছিল, তো ওখানে রেস্ট টেস্ট নিয়ে সবাই মিলে তারপরে যে বিকালে একটু বারান্দায় বের হলাম। আর বারান্দায় বের হয়ে দৃশ্যটা এত সুন্দর লাগতেছিল, বারোদির এই দৃশ্যটা। শুধু একটু খারাপ লাগছিল যে ঠাকুরের মানে মন্দিরটা একটু নিচে ছিল আর আমি উপরে ছিলাম, এর জন্য একটু খারাপ লাগছিল। তারপরে ভাবলাম আবার যদি কোনো দিন আসি তো আমি একতলা কিংবা দোতলায় রুম বুক করব। তো যাই হোক, কিন্তু ওপর থেকে আসলে দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে, এটাই। তো আমার নাতনি তো খুবই মজা পাচ্ছিল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দৃশ্যগুলো দেখতেছিল, কবুতর দেখতেছিল। আর কবুতরগুলো উড়ে উড়ে ওই যে আম গাছে গিয়ে বসতেছিল। তো সব মিলিয়ে অসাধারণ। যে এখানে না গেছেন সেও ঘুরে আসবেন, এখানে থাকার ব্যবস্থাও আছে। আপনি চাইলে 7 দিনও বেড়াতে পারবেন, 2-3 দিনও বেড়াতে পারবেন।
তো এই তো দেখেন কবুতরগুলো কত সুন্দর উড়ে উড়ে যাচ্ছে। আর এই কবুতরগুলো হচ্ছে আপনার ওই মানুষের কবুতর, অনেকে মানে মানুষই থাকে, তারপরে বাবার ওখানে বাবার নামে ছাড়ে, যার যার মানুষই থাকে তার নামে বাবার কাছে ছাড়ে। ওই কবুতরগুলো একসাথে জড়ো হয়ে এত এত কবুতর হয়েছে। তো কবুতরগুলো অনেক ভালো, মানে যেই খেতে দেয় তার সাথেই মানে তার হাতে এসে খেয়ে যায়। যাই হোক, এখানেও উপরেও একটা দাদা মানে খাবার দিচ্ছিল, সেই খাবারগুলো কবুতরগুলো একদম দল বেঁধে মজা করে খাচ্ছিল। তো এটাই আমি দেখতেছিলাম, আমারও ভালো লাগতেছিল। যাই হোক, এই তো দেখেন কত কত কবুতর এখানে যে দাদাটা খাবার দিচ্ছিল। আর সবাই নিচে এই যে হাঁটাহাঁটি করতেছিল, এটা হচ্ছে বিকালের দিকে। আর ওই যে মহাদেব বাবা ওখানে জলের ভিতরে বসে আছে। সব মিলিয়ে অসাধারণ, যে না গেছেন একবার হলেও ঘুরে আসবেন। আর এখানে আরও অনেক অনেক কিছু আছে দেখার মতো, আমি তো সব ভিডিও করতে পারি নাই। তো যাই হোক, আর এখানে হিন্দু মুসলমান কথা না, লোকনাথ বাবার আশ্রমে হিন্দু মুসলিম সবাই আসতো, আর বাবা হিন্দু মুসলিম সবাইকে ভালোবাসতো। তো ভিডিওটা ভালো লাগলে সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন। ভালো